কাজের ব্যস্ততা শেষে উইকেন্ড বা সপ্তাহান্ত মানেই প্রিয়জনদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটানো। কিন্তু পৃথিবীর দুই প্রান্তে অবস্থিত দুটি শহর, আমাদের প্রাণের কলকাতা আর কানাডার ব্যস্ত শহর টরন্টো, এই দুই জায়গায় মানুষের ছুটি কাটানোর স্টাইল কতটা আলাদা তা আমরা নিজেরা খুব কাছ থেকে দেখেছি। আমরা এই দুটি শহরেই জীবনের একটা বড় সময় কাটিয়েছি। আজ আমাদের অভিজ্ঞতা থেকেই বলবো কিভাবে কলকাতার মল কালচার থেকে এসে আমরা টরন্টোর আউটডোর লাইফস্টাইলের প্রেমে পড়ে গেলাম। শুরু করা যাক তিলোত্তমা কলকাতা দিয়ে। কলকাতায় থাকার সময় আমাদের উইকেন্ড মানেই প্রথম পছন্দ ছিল বিভিন্ন শপিং মল। তীব্র গরম, ধুলোবালি কিংবা বর্ষার হাত থেকে বাঁচতে কলকাতার মানুষ সেন্ট্রাল এয়ার কন্ডিশন মলের চত্বরেই স্বস্তি খোঁজেন। প্রিয়জনের হাত ধরে ব্র্যান্ডেড দোকানে উইন্ডো শপিং করা, মাল্টিপ্লেক্স সিনেমা দেখা আর সবশেষে ফুড কোর্টে গিয়ে বিরিয়ানি, মোমো অথবা চাট খাওয়া। এটাই কলকাতার মডার্ন উইকেন্ড কালচার। আমরাও আর 5টা বাঙালি কাপলের মতোই মলের কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা জমিয়ে আড্ডা দিতাম। ওই চেনা কোলাহলের মধ্যেও একটা আলাদা আনন্দ ছিল। কিন্তু টরন্টোতে আসার পর আমাদের এই অভ্যাসে একটা মস্ত বড় বদল এলো। এখানকার মানুষের কাছে উইকেন্ড মানেই প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া। টরন্টোর মানুষ চার দেওয়ালে বা মলের ভেতরে বন্দি থাকার চেয়ে আউটডোর লাইফস্টাইলই বেশি পছন্দ করেন। উইকেন্ড এলেই সবাই ব্যাকপ্যাক গুছিয়ে চলে যান হাই পার্ক, ট্রিনিটি বেলুডস পার্ক অথবা অন্টারিও লেকের ধারে। হারবার ফ্রন্ট ধরে শান্ত পায়ে হেঁটে বেড়ানো, লেক সাইডের ঠান্ডা হাওয়া গায়ে মাখা আর সবুজ ঘাসের ওপর চাদর বিছিয়ে প্রিয়জনদের সাথে পিকনিক করা, এটাই টরন্টোর উইকেন্ডের আসল রূপ। সত্যি বলতে শুরুতে কলকাতার সেই মলের আলো ঝলমলে পরিবেশ মিস করলেও খুব তাড়াতাড়ি আমরা এই টরন্টোর শান্ত, রিল্যাক্স লাইফস্টাইলের সাথে নিজেদের মানিয়ে নিয়েছি। আর এখন আমরা এই আউটডোর কালচারটা এতটাই উপভোগ করি যে উইকেন্ড এলেই আমরাও ব্যাগ গুছিয়ে কোনো পার্ক অথবা লেক সাইডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। প্রকৃতির মাঝে শান্তিতে দুজনে বসে থাকা, বই পড়া কিংবা রোদ পোহানো এই অলস মুহূর্তগুলো আমাদের মানসিক প্রশান্তি দেয়। কলকাতার চনমনে এনার্জি যেমন দারুণ আনন্দের ছিল, টরন্টোর এই প্রকৃতির ছোঁয়াও আমাদের জীবনে এক অন্যরকম শান্তিতে ভরিয়ে দিয়েছে। ঠিক তেমনই আজকেও একটা চমৎকার উইকেন্ড। বাইরে ঝলমলে রোদ আর হালকা হাওয়া। তাই আমরা আর ঘরে বসে থাকতে পারলাম না। ঝটপট আমাদের পিকনিকের ব্যাকপ্যাকটা গুছিয়ে নিলাম। আজ আমরা যাচ্ছি টরন্টোর একদম নতুন, বলতে পারেন এই শহরের লেটেস্ট হিডেন জেম, একটি চমৎকার ওয়াটারফ্রন্ট পার্কে রিল্যাক্স করতে। তবে সেখানে যাওয়ার পথে একটা দারুণ সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে যাওয়ার পথেই পড়ে টরন্টোর অন্যতম ঐতিহাসিক জায়গা ডিস্টিলারি ডিস্ট্রিক্ট। 19 শতকের এই পুরনো ইন্ডাস্ট্রিয়াল এলাকাটি এমনিতেই টরন্টোর একটি বড় আকর্ষণ। কিন্তু আজ সেখানে পা রাখতেই পরিবেশটা যেন আরও রঙিন মনে হলো, কারণ আজ চলছিল বিখ্যাত কান্ট্রি কালচার ফেস্ট। চারিদিকে তাকালেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ভাইব। অন্টারিওর বিভিন্ন কাউন্টি বা গ্রামীণ এলাকার নিজস্ব শিল্প সংস্কৃতি আর লোকাল খাবার নিয়ে এই উৎসব। ডিস্টিলারি ডিস্ট্রিক্ট ভিলেজের আবহের সাথে কান্ট্রি ফেয়ারের এই মেলবন্ধন সত্যিই অসাধারণ। চারিদিকে তাকালেই দেখা যাবে কাউবয় হ্যাট আর বুট পরা মানুষের ভিড়। উৎসবের মূল আকর্ষণ হলো এখানকার লাইভ মিউজিক স্টেজ, যেখানে স্থানীয় সেরা কান্ট্রি ব্যান্ডের পারফরমেন্স পরিবেশন করা হচ্ছে। আর আপনি যদি নাচতে ভালোবাসেন তাহলে এখানে অংশ নিতে পারেন লাইন ড্যান্সিংয়ে। বিনোদনের জন্য এখানে আরও আছে রোমাঞ্চকর মেকানিক্যাল বুল রাইড, চমৎকার ফেরিস হুইল এবং ছবি তোলার জন্য দারুণ সব সানফ্লাওয়ার আর্চ। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, কোনো চিন্তা নেই। ফুড স্টলগুলোতে মিলছে জিভে জল আনা ন্যাশভিল হট চিকেন, স্মোকড বারবিকিউ এবং স্পেশাল ক্রাফট বিয়ার। ব্যাকগ্রাউন্ডে কোনো লোকাল ব্যান্ড লাইভ কান্ট্রি মিউজিক বাজাচ্ছিল
আর মানুষজন আইসড কফি হাতে নিয়ে সেই সুর উপভোগ করছিল। আমরাও একটু দাঁড়িয়ে এই উৎসবের আমেজটা গায়ে মেখে নিলাম, কিছু ছবি তুললাম আর তারপর আবার পা বাড়ালাম আমাদের আসল গন্তব্যের দিকে। ডিস্টিলারি ডিস্ট্রিক্ট পার হয়ে আমরা এসে পৌঁছলাম টরন্টোর একদম নতুন এবং আধুনিক হারবার ফ্রন্টে, যার নাম হলো বিদাসাগি পার্ক। অনেকেই হয়তো এর বানান থেকে বিদাসাগে বা অন্য কিছু উচ্চারণ করতে পারেন, তবে এর সঠিক উচ্চারণ হলো বিদাসাগি। এর অর্থ হলো যে আলো আমাদের দিকে উজ্জ্বল হয়ে এগিয়ে আসে। পার্কের চারপাশটা ঘুরে দেখার পর আমরা লেকের একেবারে কোল ঘেঁষে একটা সুন্দর জায়গা খুঁজে নিলাম। সেখানে আমাদের পিকনিক ম্যাটটা বিছিয়ে আমরা দুজন একদম রিল্যাক্স মুডে বসে পড়লাম। টরন্টোর পার্কের কালচার হয়তো আমরা আপন করে নিয়েছি, কিন্তু ভেতরের খাঁটি বাঙালি মনটাকে তো আর বাদ দেওয়া যায় না। তাই আজকের পিকনিক আমাদের মেনুতে ছিল একদম কলকাতার স্টাইলের ঝালমুড়ি, আর তার সাথে ছিল ক্রিস্পি স্পাইসি চিকেন উইংস। সামনে অন্টারিও লেকের শান্ত নীল জল, লেকের বুকে ভেসে যাওয়া ছোট ছোট স্পিডবোট আর পালতোলা নৌকা, আর ঠিক তার উপরে দাঁড়িয়ে আছে টরন্টোর গর্ব সিএন টাওয়ার আর এই শহরের অসাধারণ স্কাইলাইন। এই অসাধারণ ভিউ দেখতে দেখতে ঝালমুড়ি মুখে দেওয়া, উফ, এর চেয়ে শান্তির উইকেন্ড আর কী হতে পারে বলুন তো। আমরা দুজনে অনেক পুরনো গল্প করলাম, এই শহরের বুকে আমাদের স্ট্রাগল আর সুন্দর দিনগুলোর কথা মনে করলাম। টরন্টোর এই আউটডোর লাইফস্টাইল আমাদের দুজনকে মানসিকভাবে কতটা শান্ত আর রিফ্রেশ করে তোলে তা আজ আবার একবার ফিল করলাম। গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সময় হয়ে এলো বুঝতেই পারিনি। আর তখনই আমরা সাক্ষী হলাম আজকের দিনের সবচেয়ে ম্যাজিক্যাল মুহূর্তটার। কলকাতা হোক বা টরন্টো, শহর দুটো আলাদা, পরিবেশ আলাদা, কিন্তু প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার অনুভূতিটা কিন্তু সব জায়গাতেই এক। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের উইকেন্ড কিভাবে কাটে? কলকাতার মলের আড্ডায় নাকি টরন্টোর মতো পার্কের পিকনিকে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের জার্নির আরও গল্প জানাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।